নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। কি ব্যাপার, কবির ভাই আসতেছে না কেন? মরছে নাকি? চুপচাপ অপেক্ষা কর। আর একটা বিয়া করবি তুই, তোর অপেক্ষা হবে মধু, বিরক্ত হইলে হবো আমি। তাহলে তুমি একটু বিরক্ত হও প্লিজ, যাতে ওরা বোঝে যে আমরা অপেক্ষা করতেছি। আরে কি করে, বসো বসো বসো, নাও শরবত খাও, মিষ্টি খাও, বসো বসো। আরমান আমার কাজিন, আমরা তার বিয়ের জন্য মেয়ে দেখতে আসছি। হুট করে সে একটা মেয়েকে পছন্দ করে ফেলে। অবশ্য আমি ধারণা করেছিলাম অনেকদিন ধরেই তাদের সম্পর্ক। মেয়েটা আবার খুব গরিব, চাচা চাচি রাজি না থাকায় তারা আসেননি। তাই আরমান আমাকে জোর করে নিয়ে আসছে। ওর নাম অন্তরা। তুই ভিতরে যা। আমি অন্তরাকে যতটা না দেখছি তার চেয়ে বেশি দেখছি অন্য একটা মেয়েকে। মেয়েটা নাস্তা দিয়েই চোরের মতো সোজা দরজার ওপাশ থেকে ফেরত যাচ্ছে। এই দরিদ্র পরিবারে তো কাজের মেয়ে থাকার কথা না। তাহলে মেয়েটা কে? নাও বাবা, স্যুপ নাও, নাও গরম গরম স্যুপ খাও, ভালো লাগবে। কিরে অন্তরা, তুই এই শাড়িটা পরলি কেন? ওই যে মিনার গায়ে হলুদের সময় যে শাড়িটা কিনছিলি ওইটা পরতে পারলি না? ওটা পরলে তো দেখতে তোর সুন্দর লাগতো আরো। থাক না, ওকে তো এমনিতেই অনেক সুন্দর লাগে আন্টি। তাছাড়া আমরা কি শাড়ি সাজগোজ এত বুঝি বলেন আন্টি? না সেটা তো ঠিকই বলছো, কিন্তু মেয়ে মানুষটা একটু সাজগোজ করলে, সুন্দর শাড়ি পরলে দেখতে ভালো লাগতো আর কি আরো। আচ্ছা, উনি কে? স্যুপটা খাও না, ঠান্ডা হয়ে যাবে তো, অনেক সুন্দর স্যুপ, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খাইতে। না না আন্টি, আসলেই স্যুপটা খুব মজা হয়েছে, কিন্তু বলেন না উনি কে? তুমি এত অস্থির হচ্ছ কেন? হবে কেউ? উনি আমার বড় আপা মনিরা, সবার সামনে আসতে লজ্জা পায় তো, এই জন্য আসছে না। আরে লজ্জা কেন পাবে? উনি তোমার বড় বোন, আমাদের সাথে একটু কথা বলবেন না? আর একটু ডাকো না। আর স্যুপটা এত ভালো হয়েছে, আমি একটু প্রশংসা করতে চাই। স্যুপ তো মা রান্না করেছে। ও মানে তাও একটু, আমি একটু কথা বলে আসি ওনার সাথে। ও কথা বলবা? জি জি, আমি একটু যাই আন্টি, ওরা একটু থাকুক এখানে একা, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, তোরা থাক। মনিরা, তোমার একটা বোন আছে, আগে বলো না কেন? আরে আপার ব্যাপারে তো কখনো তোমার সাথে কথাই হয় নাই, এজন্য বলতে ভুলে গেছি। স্যুপ খাও। তুমি, তোমার সুন্দর লাগছে। থ্যাংক ইউ। স্যুপে আদা কি কুচি করে দিয়েছিলেন নাকি পেস্ট করে? বুঝি বলেন না। ওয়েট করে। তার মানে স্যুপটা আপনি বানিয়েছেন? খুব দারুণ বানিয়েছেন জানেন, মানে আমি না লাস্ট কবে এত ভালো স্যুপ খাইছি আমার মনে নেই। অথচ অন্তরা বললো স্যুপটা নাকি আপনার মা বানাইছে। মা হেল্প করছে। আচ্ছা, বাসায় আজকে এত বড় একটা আয়োজন, আপনি এরকম পুরান শাড়ি পরে কেন আছেন? প্রথমে একটা নতুন শাড়ি পরছিলাম, মা বলল রান্না করতে হবে, তাই খামাখা ময়লা হয়ে যাবে। ঠিক আছে, পুরান শাড়িই পরে থাকেন, তবে চোখে একটু কাজল দেবেন, আপনার চোখে অনেক মায়া। আচ্ছা আমি তাহলে যাই এখন। গালে মশা বসছিল, এখানে এত মশা।
আল্লাহ জানে কেমন মাইয়া দেখতে গেছে। দেখে আসুক, পোলা পাইনে দেখা তারপরে আমরা দেখব। বাবা আসিস কিরে, মেয়ে দেখছিস? দাও, রান্না করে যা, যে ইগুলা মাছগুলো ছুটছে নাকি দেখ। মাছ দেওয়া দিছি, ভাতও বসাই দিছি। আচ্ছা যা। বাবা কেমন দেখলি মেয়ে? এ সুন্দরী আছে, তো একটু অভাবী ফ্যামিলি। আর তার থেকে বড় কথা হচ্ছে মন মানসিকতা অনেক নিচু। আমার এই বিয়েতে মত নাই, বিয়ে করবে আরমান, ওর ডিসিশন। আমারও মত নাই, তোর চাচারও মত নাই। আপা তুমি কি বলো? আমি কিভাবে মত দেব? আমি তো দেখিও নাই, কিছু জানিও না, তাই না? আচ্ছা, গরিব মেয়ে হয়েছে তো কি হয়েছে? গরিব মেয়েরা কিন্তু ভালো সংসারই হয়, ওরা খুব ভালোবাসতেও জানে, সংসার বুঝে, সব কিছু বুঝে। আর তোরা তো আমারও সাথে করে নিতে পারতি। আচ্ছা, বুড়া হয়েছে বলে কাকে দামও দিবি না? দাদি তোমার কথায় লজিক আছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা যেমন, বাস্তবতা যদি সেরকম হইতো তাহলে তো এই যেত। আচ্ছা বল, কি হয়েছে বল, আমার তো জানতে মন চাইতেছে। তোদের আচার আচরণ দেখে না কি মনে হয় জানোস, একেবারে জগৎটা একেবারে পাল্টাই যেতেছে। আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে। তেমন কিছু না দাদি, আমার জাস্ট মনে হইলো কি আমি এক নিঃশ্বাসে একটা উপন্যাস পড়লাম, ক্লাসিক উপন্যাস, মানে যে উপন্যাসের পাতায় পাতায় অধ্যায়ে অধ্যায়ে লুকায় আছে কষ্ট। বাবা তোর তো বিয়ে দরকার, আমি তোরে বিয়ে দিব, সুন্দর দেখে ভালো ঘর দেখে একটা মেয়ে দেখে বিয়ে দিব। কি বলো আপা? বাবা এরকম হাবি যাবি মেয়ে আমি ঘরে তুলবো না। মা হাবি যাবি মেয়ে মানে কি? উল্টাপাল্টা কথা বলো না, মেজাজটা খারাপ করতেছে না? আমি তরকারি গামলাগুলো সব এখন ছুঁড়ে ফেলা দেবো কিন্তু। এই তুই রাগ দেখাচ্ছিস কারে? আমি তোর রাগ ডরাই? ফেলা, সাহস থাকলে ফেলা তো। না ঠিক আছে, আমি বুঝলাম না, মানে তুমি এটা কি করলা? আমি কি করলাম? তুমি বুঝতেছো না তুমি কি করছো? আমি অন্তরাকে বিয়ে করব, আমি একাই ওকে বিয়ে করবো, আমার কারোর দরকার নাই। আর এই বাসায় যদি অন্তরার জায়গা না হয় তাহলে আমি বাসা থেকে বের হয়ে যাবো, আই প্রমিস। কি কর? শয়তান পোলা একটা, কথা বললে কথা শুনে না। আচ্ছা শোন শোন, আমি একটা কথা কই, এত রাগারাগি করে তো কোনো লাভ হইব না। ও কি আমাদের কথা শুনবো? যদি বাধ্যকতা ছেলে হইতো তাহলে না বুঝাই শুনে লাইনে আনতে পারতা। আশ্চর্য, এত অবাধ্য ছেলে, বাপরে বাপ। তাহলে তুমি কি করে পথে আনবা? কি বুঝাবা তুমি? না এখন আম্মা একটা মোহের মধ্যে আছে, এটা আস্তে আস্তে বুঝাইলে পরে ঠিক হবে। এত দেরি করো কেন ফোন দিতে? আরে আমি তো হাতের কাজটা শেষ করে তোমার কল দিলাম। তুমি তাড়াতাড়ি দেশে আসো। আসবো তো। আরে আরমান বলতেছে ওনাকে নিজে নিজে বিয়ে করে ফেলবে। আরে কি বলো, নিজে নিজে বিয়ে করো? বড় হয়েছে নাকি ছেলে নিজে নিজে? আশ্চর্য, আমার মেয়ে পছন্দ হয়নি। আরে বাবা, মেয়ে তোমার পছন্দ হওয়ার কি দরকার আছে? যে বিয়ে করবে সে পছন্দ করলেই তো হইলো। তোমরা তো সবগুলো একই রকম। আরে তুমি টেনশন নিও না। প্লিজ, এটা কি পরছো? এই শাড়ির সাথে এই ব্লাউজ কেন? অদ্ভুত লাগছে। কেন সুন্দর লাগছে না? মোটেও সুন্দর লাগছে না, আমার খুবই লজ্জা লাগতেছে। প্লিজ তুমি এটা একটু শাড়িতে ঢেকে ফেলো। আসলে হয়েছে কি, এই শাড়ি আর ব্লাউজটা আমার না, আপার, এজন্য এরকম হয়েছে। মোটেও না, মিথ্যা কথা বলো না। এখন যদি বলতাম যে সুন্দর লাগতেছে, ঠিকই বলতো যেগুলো সব তোমার। কি হয়েছে তোমার, এরকম করতেছো কেন? আমি জানি না কি হয়েছে, আমার মেজাজটা খুব চিড়বিড় করছে, আমার ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে বলো না। বাদ দাও প্লিজ। বলো। আচ্ছা শোনো না, আচ্ছা আমি যদি বলি আজ রাতে আমাকে বিয়ে করতে হবে কাজী অফিসে, তুমি কি রাজি? আমি রাজি। আমি না তোমাকে হারাতে চাই না। কি ব্যাককেলের মতো কথা, হারানোর কথা কোথা থেকে আসছে? কয়দিন পর তো বিয়ে এমনি হতো। আচ্ছা বাদ দাও, কখন বিয়ে করবা ঠিক করছো? প্লিজ রাত 9টার পর করো, আমার পার্লারে যাইতে হবে। শোনো না, আরে বিয়ে কি আজকে করবা নাকি মজা করছো? বিয়ে নিয়ে কেউ মজা করে? তাহলে কিছু টাকা দাও। পার্লারে যাবা? জি ম্যাডাম, দেয়ার ইউ গো। থ্যাংক ইউ। চলো। আচ্ছা তুমি কি পড়তেছো? পাঞ্জাবি। তাহলে আমি শাড়ি। তোমরা তো এইসব ছবি দেখো নাই, খুবই সুন্দর সুন্দর ছবি। আহারে, পথে হলো দেরি, মেঘে ঢাকা তারা, তারপরে তোমার এই যে চাপাডাঙ্গার বউ, আবার ধরো পৃথিবী আমারে চায়, কি যে সুন্দর একটা ছবি, উত্তম। হ্যাঁ ভাইজান,
আপনি নতুন শার্ট পরছেন? আয় আয়, আপনারা দেখতে তো একেবারে সিনেমার হিরোর থেকেও সুন্দর লাগতেছে। আমার শাকিল আর বাপে কিন্তু এরকম ছিল জানেন চাচি, আমার শাকিল আর বাপে প্রতি মাসে 2টা করে নতুন শার্ট তার চাই তো চাই। আশ্চর্য, বেড়া করে যাচ্ছে। এবার না বাড়িতে ছুটি কাটিয়ে আসার পর থেকে তোর বেড়াবেড়িংটা অনেক বেড়ে গেছে। একটু পর পর শাকিলার বাপ। এই যে চাচি, আপনাকে বাসায় আইসা মন খুললে একটা কথাও কইতে পারি না, কিন্তু আমি যে আগে যে খালাম্মার বাসায় কাম করছি, ওই খালাম্মা আমারে কামের থেকে উঠায় আইন না সোফার মধ্যে বসায় আমার কথা শোনার লাইগা কি যে পাগল ছিল। খালি কইতো আম্বিয়া তুই কথা কই, আমার তোর কথা শুনতে ভাল লাগে। আর যে খালি শুনতে চাই তো কি আমার শ্বশুর বাড়ির গল্প, তারপর ওই যে খুরচুনপুর আর যে সেকাটা, ওই গল্প শোনার লাইগা তো নাকি তোর মুখটা সেলাই করে দেবো একদম চোখ। আশ্চর্য মা, এত কথা কি করে বলে একটা মানুষ? আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে গেলাম। তুই কই যাচ্ছ? বাজারের দিকে যাবি তো? তাহলে আমার যে একটা 5 সুপারি নিয়ে এসো। শুকনা সুপারি দিয়ে আইনো, কিন্তু কাঁচা সুপারি দিয়ে খাইলে না আমার মাথাটা কেমন ঘুরায়। ঠিক আছে দাদা, আমি নিয়ে আসবো। আচ্ছা। আমি সবসময় তোমার পাশে এসে কেন বসি জানো? কেন? কারণ তোমার পাশে বসলে পান সুপারির একটা অদ্ভুত গন্ধ আসে, আমার খুব দাদি দাদি লাগে। তাইলে তো তোমার বউরে আমি ঠিকই 5 সুপারি খাওয়া শিখাবো। আম্মা, কারে যে বউয়ের কথা বলতেছেন? ওকে বিয়ের কথা বলে একবারও? হ্যাঁ, ওর বয়সী সব ছেলেরা দেখেন বিয়ে বিয়ে করে পাগল, আর উনি একজন আসছে সন্ন্যাসী। শোনো, ও হয়েছে ওর বাপের মতন। কবিরের বাপের তো আমি জোর করে বিয়ে করাইছিলাম, বিয়ে করতে চাইতো না। আম্মা, আপনি আমাকে জোর করে বিয়ে? তোমার তো কোনো দোষ নাই, আমার পোলাই করতে যাইতো না। কিন্তু দাদি যান, আমার শাকিল আর বাপে পুরাই উল্টা, ওই যে আরমান ভাইজানের মতো বিয়া করার লেগা পাগল ছিল। গ্রামের মানুষ যে কি কইতো। আরে এই তুই এবার থামবি, অনেক সহ্য করছি তোর ব্যাকবাকানি। তোমরা কথা বলো। আচ্ছা শুনো, পান সুপারি ছাড়া আর কিছু লাগবে? লাগবো তো, একটা বউ আনতে হইব যে, বউটা কিন্তু আমার চাইতে সুন্দর হওয়া লাগবে। ঠিক আছে, মুদি দোকানে যদি বউ পাওয়া যায় একটা নিয়ে আসবো। ঠিক আছে? দুষ্টু বুদ্ধি। দেখছেন আম্মা, কারে বড় বিয়ের কথা বলতেন আপনি আমাকে? টাটা টাটা টাটা। টাটা দাদা না, কবির ছেলেটা বিয়ের কথা বলতাম মা। আরমানকে আমরা কেউই আটকাতে পারলাম না। হুট করে একদিন অন্তরাকে কাজী অফিসে বিয়ে করে বাসায় হাজির হয়। মা আর চাচি তাকে কিছুই বললো না, যেন বিষয়টা খুবই সাধারণ ব্যাপার, যে কোনো ভাবে করে নিলেই হলো। অন্তরাকে নিয়ে রাতে বাসায় আসে আরমান। সবকিছু কত সহজেই চলতে লাগলো, কিন্তু আমার শুধু মনিরার কথা মনে পড়তো, তার সাথে দেখা হয়নি। পুরান শাড়িই পরে থাকেন, তবে চোখে একটু কাজল দেবেন। আপনার চোখে অনেক মায়া। হুট করে একদিন হাঁটতে হাঁটতে রাস্তার এক কোনায় মনিরার সাথে আমার দেখা হয়ে গেল। হাই, আপনি আমাকে চিনতে পারেন না? আমি কবির, আরমানের ভাই। ও সরি, প্রথমে চিনতে পারি নাই। কেমন আছেন তুমি? আছি ভাই। অন্তরা কেমন আছে? মেনে নিচ্ছে সবাই? আরে প্রথম দিনই মেনে নিছে, আর অন্তরাও ভালো আছে। আমার কথা বলে? বলো তো। সরি, আমি মিথ্যা কথা বলছি। ও বলেন আপনার কথা, একদমই বলা হয়তো আরমানের কাছে বলে টলে হয়তো। আচ্ছা, আপনি এখানে একা দাঁড়িয়ে কি করছেন? স্যান্ডেল ছিঁড়ে গেছে, হাঁটতে পারতেছিলাম। ও সামনে একটা মুচি আছে, চলেন ঠিক করে নিয়ে আসি। কিভাবে যাবো? হাঁটতেই তো পারতেছি না। তাহলে এক কাজ করেন, আপনি স্যান্ডেল খুলে ফেলেন, খালি পায়ে হাঁটবেন, প্রভাত ফেরির মতো। পারবেন না? শিখেছি না, আমি একদম কমফোর্টেবল না। তাহলে এক জোড়া নতুন স্যান্ডেল কিনে নেন, আমি নিয়ে আসি, এক দৌড়ে যাবো আর আসবো। বাজেট নেই মাসে। কিসের বাজেট?
আমার বেতনেই তো সংসার চলে। আপনি চাকরি করেন? একটা স্কুলে পড়াই, বেতন খুবই কম, কোনোভাবে চলে যায়। আচ্ছা, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একজোড়া স্যান্ডেল গিফট করি। আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আমি যাই, হ্যাঁ তাহলে। এই রিক্সা, আম্বিয়া চুলাই তরকারি যা নাড়া দেখা, পোড়া লাগে না জানো? আচ্ছা ঠিক আছে, জালটা কমাই দিস। মা, আরে আসছিস? তোর কি ভাত খাবি? ভাত পারবো না মা, খিদা নাই। আরে কেন? ও ইয়ের সাথে দেখা হয়েছিল বুঝছো, মনিরা। মনিরাকে? আরে ভাবি বড় বোন। আরে সেদিন তোমাকে বললাম না, ওই যে স্যুপ বানায় নিয়ে আসলো, অন্তরা বলতেছে যে ওর মা বানায় নিয়ে আসছে। আপা কিছু বলছে? হ্যাঁ বলছে তো, জিজ্ঞেস করছে তুমি ওনার কথা জিজ্ঞেস করো নাকি। আপনি কি বললেন? আমি সত্যি কথাই বলছি যে তুমি ওনার কথা একবারও জিজ্ঞেস করো না। কবির ভাই, আপনি এরকম কেন বলেন তো? আরে আমি কেমন, সত্যি কথা বললে কি দোষ হয়ে যায় নাকি? শুনো, সত্যি কথা যদি বলতো এই দেশের মানুষ, তাহলে দেশের এই অবস্থা হতো। হ্যাঁ, তোমার সব নীতি কথা না, এখন আর দেশ চলে না। তাছাড়া এসব নীতি কথা এখন বইয়ের পাতায় বেশি ভালো লাগে। তো কবির ভুল কি বলছে? ঠিকই তো বলছে। অন্তরা তো কখনো তার বোনের কথা কিছু বলে না। ও তো আমার পাশে এসে কখনো বসেও না, দুইটা কথা বলে না। আমার কি মন চায় না যে না বসে একটু বসি, গল্প করি? আর আসলে বাচ্চারা মুরব্বীদের সঙ্গে যত মিশবে, যত কথা বলবে, ততই শিখবে। আমার অবশ্যই এতে কোনো যায় আসে না, মাথা ব্যথাও নাই। আমার কি, পোলাপান মানুষ, তোমাকে মন যা চায় তাই করবা। শোন আরমান, আমি দেশ চালাইতে আসি নাই, আমি নিজেরে চালাইতে আসছি। আর আল্লাহ আমার মনটা এমনভাবে বানাইছে যাতে আমার কোনোদিন স্রোতে গা না ভাসাইতে হয়। স্যার, তোদের মতো হইতে পারলাম না। আপা, তোমার ছেলেটা এত বুদ্ধিমান কেমনে হলো বলো তো? আমার আরমান্ডে যদি একটু ওর পা ধোয়া পানি খাওয়ানো যেত না, খুব ভালো হতো। এটা তুমি ঠিক বলছো আরমানের মা, কবিরই আমার শান্তির জায়গা। সত্যি কথা বলি, আমি না কবিরের এই চিন্তাধারা, মানসিকতা এখনকার কোনো ছেলেদের মধ্যে দেখি না, কোনো ছেলে মেয়েদের মধ্যেই না, তাই না মা? ঠিকই করছি। আরমানও খুব ভালো ছেলে, তো ছেলে এই যুগের নি। খুব খুব ভালো ছেলে, এরকম ছেলে যেন মানুষের ঘরে না হয়। চলো। হ্যাঁ আসলে বলছিলাম না, এই বাসায় কোনো টিভির দরকার নাই। আর এই বাড়িটা তো একটা শুটিং এর জায়গা, প্রতিদিনই একটা করে সিনেমা দেখি, ভারতের বাংলা সিরিয়াল। আসলে আমার কি, আমার এক পা বেঁচে কবরে, আর কদিনই বাবাচু। আমি মনে আর কোনোদিন এই বাড়িটারে সিমসাম সুন্দর গোছানো সংসার দেখার কপাল জুটবে না। আরে দাদি, চিন্তা করো না তো, আমাদেরও ফ্যামিলির কিন্তু সংসার হবে। দাদু ভাই, তোমার হাতের নখ এত বড় হয়েছে, এখন তো আমি চোখেও দেখি না, বলো তোমার নখ কাটটা দিব। বউ আসলে ঠিকই কেটে দিব না সময় মতো। আচ্ছা দাদু ভাই, তুমি এক কাজ করো না, আমার না মায়ের খুব দেখতে মন চাইতেছে, একদিন কও না বাসায় আসতে। বলবো দাদি। আচ্ছা দাদি, একটা মেয়ে এতটা ধৈর্যশীল কেমনে হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা মেয়ের জাতটাকে ধৈর্যের মাটি দিয়ে বানাইছে। এই আমারে দেখ, আমার দেখলে মনে হয় না কত সহজ সরল। আমি এই ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আজকে এই পর্যন্ত আসছি।
মেয়ে জাতটা হইলো সোনার টুকরা, যত পূর্বে তত খাঁটি হবে। যেন না স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাও এক জোড়া নতুন স্যান্ডেল কিনে না কেন? টাকা নাই তাই। আহারে, অভাবী মানুষের তো হিসাব করে চলতে হয় না। বাইরের মানুষ তো দেখে বুঝে না তার ভিতরে কি জ্বলন জ্বলে। এই দৃশ্য দেখে না দাদা আমার না খুব খারাপ লাগে, জানো, খুব মায়া লাগে। মানে আমার 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 বুকটা না কেমন জানি করে উঠে দাদি। খুব ভালো দাদু ভাই, মায়া তো খুবই ভালো জিনিস। এই মায়া থেকে তো একদিন ভালোবাসা জন্মায়। মায়া হলো ভালোবাসার বীজ। ওরা একদিন নিয়ে আসবে, তুমি দেখো যে এতটুকু একটা মেয়ে কি বড় বড় একটা ভাব নিয়ে থাকে, কি পরিমাণ দায়িত্ব মেয়েটার ওপর। নিয়ে আইসো, ও তোমাদের আত্মীয়ই, আসবে, অসুবিধা কোথায়? নিয়ে আইসো দাদা ভাই। কি করবি? কি করব? 2 দিন ধরে যে তোরে বলতেছি, তোর বাপ যতদিন বাইচা ছিল ততদিন এ বাড়িতে থাকতে পারছি। এখন সে নাই। বিদেশ থেকে তো চাচা রাইসা যদি বলে এবারে ছেড়ে দেন, তারাই থাকবে। তখন কি করবি? আর এ বাড়ির ভাড়া দিলেও তো তারা মেলা টাকা পাবে। আমাদের অন্য একটা পথ খুঁজে বের করা দরকার না? আর কোনো রাস্তা তো আমার চেনা নাই মা, কি আর করব, রাস্তা থাকবো। এটা কেমন কথা? তুই একটা ব্যবস্থা করবি না? তুই সংসারের বড় মেয়ে না? আচ্ছা মা, আমাকে দুনিয়াতে আনছো কেন? হ্যাঁ, এত কিছু দায়িত্ব আমি নিতে পারবো নাকি আমি জানি না। আমার না খুব প্রেশার ফিল হচ্ছে। প্লিজ টপিক চেঞ্জ করো। কতদিন ধরে বলতেছে একটা ইলিশ মাছ আন, এই সমস্ত শাক লতা পাতা দিয়ে ভাত খেতে আর ভাল লাগতেছে না। খালি হুকুম করলে হয় না মা, ইলিশ মাছ খাইতে হইলে ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। যে বেতন পাই সেটা দিয়ে কষ্ট করে সংসার চালায়, রিক্সা ভাড়াটা পর্যন্ত থাকে না। প্রতিদিন একটা ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে হেঁটে যাই। কই একটা বার তো বলো না যে মনির একজোড়া স্যান্ডেল কিনে নে। তো আমার স্যান্ডেল পরে যাস, এত কথা বলতেছিস কেন? মন চাইছিল একটু ইলিশ মাছ খাবো, এই জন্য চাইছিলাম। মা আমাকে জন্ম দিছো কেন? হ্যাঁ বলো তো, সংসার চালানোর জন্য? আমারও তো ইচ্ছা করে যে আমি একটু শান্তিতে ঘুমাই, কেউ আমাকে ভরসা দিক। আমরা তোরে ভরসা দেই না? না মা, দাও না। আমার জীবনে একটাই কষ্ট। তাহলে তো হইলই, আমি মরলেই সবকিছু শান্তি হয়ে যাবে। আমি মরি, তারপর একটা বিয়ে শাদী কর, সব ঝামেলা চুইকা যাক। আমাকে কে বিয়ে করবে মা? এটা তোমার দায়িত্ব ছিল একটা ভালো দেখে আমাকে বিয়ে দেওয়া। না, এই দায়িত্বটাও তুমি আমার উপরেই দিয়ে রাখছো। তুমি আমাকে চিনো না আমি কিরকম মেয়ে, আমি এগুলো পারি? অন্তরা তো পারলো। অন্তরা তো ঠিকই একটা ভালো ঘর দিকে চলে গেল বিয়ে কইরা, ভালো খায়, ভালো পরে। আচ্ছা তুই কেন পারিস না? আমি পারি না। আমি আর অন্তরা এক না। অন্তরা মেঘ আর আমি বৃষ্টি। ও ভেসে বেড়ায় আর আমি মাটিতে আছড়াই পড়ি। আরে আল্লাহ, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মাপ চাই, আল্লাহর রাস্তে মাপ চাই। একটা কথা বললে সারা যায় না, আবেগ একেবারে জয়রে জয়রে পড়ে। এই তুই কি খেলে একলাই কষ্ট করস? আমরা কষ্ট করি না?
কেমন আছে? আজকে এত দেরি করলেন যে? আপনি আমার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, আমার কি উচিত হয়নি? না না, মানে আপনি আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আরে আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছিল। আচ্ছা মনিরা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আমার মনে হয় আমি আপনার বয়সে বড়ই হব। আচ্ছা, বিকাল হয়ে যাচ্ছে, কিছু খাবা? এই সামনেই কোথাও গিয়ে বসি। আরে আমরা তো একসাথে যেতেই পারি, আমরা তো আত্মীয়র মতোই। আরে মতো কি বলতেছে, আমরা তো আত্মীয়ই। তোমার তোমার পছন্দের খাবারই খাবো। কি পছন্দ তোমার বলো? আমার পছন্দ মানে আমি সবই খাই। চলো তাহলে। আচ্ছা, তোমার আমাকে কেমন লাগে? ভালো। ভালো লাগে? মানে আমি তোমার প্রিয়? তোমাকে না, মানে আমি কি বলে যে বুঝাবো যে তোমাকে আমার প্রথম দিন থেকে কতটা ভালো লেগে গেছে। মানে আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি, সারাক্ষণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে, সারাক্ষণ তোমাকে আমার দেখতে ইচ্ছা করে। মানে আমার তোমার প্রতি এত মায়া হয় জানো, মানে আমার বুকের ভিতরটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি তোমাকে দেখতে না পারলে। মানে যে আমার হয়েছেটা কি? কি হয়েছে আপনার? সরি, I'm really sorry. আমরা কোনো একদিন খেতে যাবো না? হ্যাঁ, মানে আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? অন্তরা কেমন আছে? আচ্ছা ভালো আন্টি, অনেক ভালো আছে। সেই দিনের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। কিসের কথা বলতেছো? কোন দিনের জন্য? না আন্টি, কিছু না। আন্টি আপনি কি বাজার করতে আসছেন নাকি মানে অন্য কোনো কাজ? না, বাজার করতেই আসছি, কিন্তু আয়সা কি লাভ, বড় মাছ তো আর কিনতে পারি না। কতদিন আগে একটা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছিল, মনিরা তো ইলিশ মাছ কিনাদের কথা মনেই থাকে না। মনে থাকে মা, অবশ্যই মনে থাকে। শুধু যেটা থাকে না সেটা হলো টাকা। বলছি তো বেতন পেলে কিনে দিব। আচ্ছা আন্টি, আপনি কিছু মনে না করলে আমি আজকে ইলিশ মাছ কিনে দিই। অবশ্যই মনে করব। আমি কারো কাছে ধার নেই না, কারো কাছে ঋণী হয়ে আমি থাকতে চাই না। তুই বেশি বকবক করিস, চুপ থাক না। তুমি কিনা দেবে ইলিশ মাছ, তাহলে তো খুবই ভালো হয়। এই সময় মতো ইলিশের দাম কত হয় এটা একদম আমি টাকাটা ঠিকঠাক মতো ফেরত দিয়ে দিব। আচ্ছা আন্টি, আপনারা এখানে একটু দাঁড়ান, আমি মাছ কিনে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, শোনো, ওই তাড়াতাড়ি কিনে নিয়ে আসবা, ঠিক আছে? আর ওই যে মাথাটা একটু লম্বা দীক্ষা কিনবা, হ্যাঁ, ওই মাছ খাইতে আমার খুব ভালো লাগে আমার। আচ্ছা ঠিক আছে আন্টি। মাছ পরে কিনবো, আপনি একটু আমার সাথে এদিকে আসেন প্লিজ, একটু আসেন। কি করতেছেন আপনি এগুলো? হ্যাঁ, আমি কিন্তু খুব লজ্জা পাচ্ছি। আচ্ছা আমি কি একটু বেশি করে ফেলতেছি? হ্যাঁ, বেশি করে ফেলতেছেন। খবরদার মাছ কিনে দিবেন না, আমি কিন্তু খুব রাগ করবো। আচ্ছা আচ্ছা, আমি মাছ কিনবো না, কিন্তু তুমি প্লিজ আমার উপর রাগ করো না। আপনি কেন এগুলো পাগলামি করতেছেন বলেন তো? হ্যাঁ, মায়াবোধ কি আপনার একার আছে, আর কারো নাই? আমার মায়া হয় না? তোমার মায়া হয়? মানে আমার জন্য মায়া হয়? কি রে, চলো মাছ কিনবি না? না, অনেক শপিং হলো।
দেখি শাড়িগুলো। জি। মা চলে যাচ্ছে, আসে না এখনো? না, ওরা এখনো শপিং করতেছে। ওদের শপিং শুরু হইলে কি আর সহজে থামে? ও বড় মা বলছে তোমার বোঝ নাকি এটা শাড়ি কিনতে। আমার বউ আসলো থেকে। আজ নাই কাল হবে না, আগে থেকেই কিনে রাখছে। এত জামা কাপড় কার? কার আবার? আমাদের। ও শোনো, শুক্রবার দিন মা আসবে, মাকে এই শাড়ি দুটো দিয়ে দিব, ঠিক আছে? মনিরার জন্য কিছু কিনে নেই? কি হলো, ওর জন্য কিছু কিনে নেই? না, আসলে আপার অন্যের পছন্দ করা জিনিস পছন্দ হয় না, এই জন্য ভাবলাম কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার। আপাকে যত দামি গিফট দিই না কেন, আপা বলবে এগুলো কি কিনছিস, আমি কি এসব পড়ি? আপার ঢং তো আমার জানা আছে, তাই আর কিনিনি। তাহলে সমস্যা কি তোরা? মনিরার কথা শুনলেই তোমরা জানি কেমন করো। ও মা, আমরা কই কেমন করি? আমি তো দেখছি আপার কথা উঠলে আপনি যেন কেমন করেন। মা বললো সেদিন। কবির, আমি তো তোর মা যাওয়ানোর সময় আগেই কয়ে দিছি মনিরার জন্য কিছু একটা আনতে। এত মানুষ আমাদের বাড়ি থেকে উপহার পায়, আর মনিরা বাদ যাবো কেন? দাদি, আপনারা ছোট একটা ব্যাপারকে কি থেকে কি করে ফেলেন আমি না বুঝতে পারি। আরমান বলছে কিনা জানি না। আমি আবার কি বুঝবো? তোমাদের কার মনে কি কাজ আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, আশ্চর্য। ছোট একটা ব্যাপার, আপাকে গিফট দিয়ে দেখে সবার একদম গায়ে লেগে গেছে। কথার উত্তর না দিলেও হয়। হ্যাঁ ধুর, চলো তো। খালাম্মা, মিষ্টি কুমড়া দিব? মিষ্টি কুমড়া আছে, এই যে এই মুরগিটা দি। হা হা। কি সুন্দর বাড়ি ঘর, কত ভালো ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ, এখন আমি অনেকখানি নিশ্চিন্ত হইলাম। আল্লাহ ভরসা। কেন, আজকের আগ পর্যন্ত কি অনিশ্চয়তা ছিলেন নাকি? তা তো একটু দুশ্চিন্তা ছিলই বাবা। দুশ্চিন্তার কোনো কারণ নাই আপা। অন্তরা আর আরমান খুব ভালো আছে। সবচেয়ে বড় কথা, ওরা দুজন সুখে আছে, এর থেকে বেশি তার কিছু চাওয়ার নাই। জি জি জি। ওরা শুধু সুখে থাকলে হবে না, সবাই কিভাবে সুখে থাকে সেটা চিন্তা করতে হবে। চিন্তা করে তো, ও সবার জন্য চিন্তা করে। ও তো আমার ভারী লক্ষ্মী একটা মাইয়া। মনিরার থেকে লক্ষ্মী? হ্যাঁ, সবসময় মনিরের সাথে কেন তুলনা করতে হবে? এটা তো ঠিক না। আমি তুলনা করতেছি না আরমান, আমি বোঝার চেষ্টা করতেছি যে মানে ওনার তো দুইটা মেয়ে, কার অবস্থান কোথায় সেটাই বোঝার চেষ্টা করতেছি। তা কি বুঝলা বাবা? আপনি মনিরাকে আনেন নাই কেন? আপা এসব পছন্দ করে না। কোন সব? এই যে এই বেড়াতে আসা, এত রকম খাওয়া দাওয়া, এগুলি মনিরা পছন্দ করে না তো। আপনি পছন্দ করেন? তুই থাম তো, বেশি কথা বলিস। তুই একদম তোর বাবার মতো হয়েছিস। ওর বাবা কই, মানে ভাইজান কোথায়? ও কেন, অন্তরা আপনাকে বলেনি? ওর বাবা আর আরমানের বাবা দুজন একসাথে কাতারে আছে, এই তো ডিসেম্বরে আসবে। ও, অন্তরার বাবারও খুব শখ ছিল বিদেশে যাবে, কিন্তু তার আগেই তো আল্লাহ তাআলা দিলা নিয়ে গেল। হ্যাঁ, খাওয়ার সময় কান্নাকাটি করতে। খাও তো। আচ্ছা, খাবার তো অনেক আছে, মনিরার জন্য প্যাক করে পাঠিয়ে দিও অন্তরা। আপা এসব খেতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো। সমস্যা নেই, যেগুলো খাবার বাঁচবে আমি ফ্রিজে রেখে দেবো। আর মানে এগুলো খুব পছন্দ, আমি ওকে পরে গরম করে দিব। আরে কি হলো? মা দেখেন তো না, খাওয়া শেষ নেব। খাও বাবা, খাও। কার জন্য? কোথায় নিয়ে যাচ্ছিস? মনিরার জন্য নিয়ে যাচ্ছি। কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে এত ভালো মন্দ খাবো, আর একজন বাদ যাবে, এটা কি হয় কোনোদিন? হ্যাঁ, আসলে আমরা সাথে করে নিয়ে আসলে ভালো হইতো। জি জি জি, এর পরের বার আসলে সাথে করে মনিরাকে নিয়ে আসবো। শোনো বাবু, তুমি কিন্তু বসে থেকে মনিরের খাওয়াই দিয়ে এসো, কেমন?
আর ওকে বলবা আমি আসতে বলছি, বোকা তো। অবশ্যই বাবা দাদি। রেগো ভালো করে বন্ধ করো। লাভ ইউ। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেন ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। আপনি কি হয়েছে, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি তো তোমার কথা ভাবা বন্ধই করতে পারতেছি না। এত বড় রোগ আমার কিভাবে হলো বলো তো? ডাক্তার দেখান। আসেন না, ভিতরে আসেন, বসেন। আমার রোগের সমস্যাও তো তুমি, আর ডাক্তারও তো তুমি। কি করবো বলো? কি বলতেছেন আপনি এগুলো? আমি কিন্তু খুব অস্বস্তি বোধ করতেছি। আচ্ছা, তোমার কি আমার জন্য মায়া হয় না? বলো না। কেন জোর করতেছেন? বলো না প্লিজ। মায়া হয়, অনেক মায়া হয়। কেন হয় জানেন? কেউ একজন আমার জন্য এত করতেছে, এত ভাবতেছে, তাই মায়া হয়। তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাসায় অনেক ভালো ভালো রান্না হচ্ছিল, তাই ভাবতেছিলাম যে তোমার জন্য একটু নিয়ে আসি। চা খাবেন? যত্ন করে বানালে খাবো। মনিরা, জি। না কিছু না। বলেন না। কালকে আমার সাথে একটু ঘুরতে যাবা? প্লিজ না করো না। আমি না খুব ভয় লাগতেছে। কিসের ভয়? মা যদি জেনে যায়। উনি কিভাবে জানবে? থেকে জানি না, কিন্তু কিভাবে কিভাবে সব জেনে যায়। আচ্ছা ঠিক আছে, যাক যাবে। কি করবেন উনি? থাপ্পড় দেবে মশা মারার জন্য? আপনি অনেক মজা করে কথা বলেন। আমাদের জীবনটা আনন্দ করার জন্যই, তাই আমি মজা করেই কথা। আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, সেগুলাকে ইগনোর করে অন্য বেঁচে থাকতে হয়। জানেন, আমার না মাঝে মাঝে খুব খারাপ লাগে, দমটা আটকে আসে, ভয় লাগে। কিন্তু রাতের বেলা লাইট জ্বালায় ঘুমাইলে মা এসে বলে বিদ্যুৎ বিল বেশি আসবে। কারোর সাথে কিছু শেয়ার করতে পারি না। আমার সাথে কিন্তু তুমি শেয়ার করতেই পারো। মনে দেখো, আমি একদমই চাই না যে তুমি তোমার জীবনের স্ট্রাগলগুলো একা ফেস করো। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি মনিরা, এবং আমার ভালোবাসা শুধু প্রেমে সীমাবদ্ধ না। আমি তোমাকে বিয়ে করতে চাই।
না করব। আপনি আপনি অনেক ভালো, অনেক মানে অনেক 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 ভালো, কিন্তু ভাগ্যটা তো ভালো না। ভাগ্য মানুষের নিজেদেরই চেঞ্জ করতে হয়, আর তুমি এটা ডিজার্ভ করো মনিরা। তুমি প্লিজ আমাকে না করো। আমি মানা না করলেও মা মানা করে দেবে। কেন? আচ্ছা, আজকে বলতে হবে না, যেদিন কমফোর্টেবল ফিল করবে ওদিন বলবো। ছাড়া বল আর কে আছে আমার মনের এত কাছে, মেঘ ছাড়া বল জলে কি বাঁচে, পড়েছি আমি তোরই আছি, আরো কাছে না রে তুই, বুঝি না তুই ছাড়া কিছুই, জানু রে জানু রে আমি তোকে শুধু চাই, জান রে তোর বিহনে মরে যাই। মন খারাপ? কি হয়েছে? মনিরার জন্য মন খারাপ না। মনিরার জন্য মন খারাপ? মনিরার কি হয়েছে? কিছু হয় নাই মা, মানে কিন্তু এত অসহায়, সব কষ্ট এত এত সহ্য দেখ। মনিরার জন্য তোর মন খারাপ হবে কেন? সারাক্ষণ খালি মনিরা মনিরা মনিরা। শোন একটা কথা বলি, এই সমস্ত সবকিছু বাদ দে তো, এবার একটু বিজনেসের দিকে মন দে। আর কতদিন এরকম করে চলবি? মা কি বললো তুমি? মা জানো মনিরা না খুব খুব ভালো একটা মেয়ে, এত ভালো দেখাই হয়তো এত অবিচার হয় ওর সাথে। তুই কি মনিরাকে ভালোবাসিস? হাসি। বিয়ে করতে চাস? আমার কোনো আপত্তি নেই, যদি তোর বাবা যদি রাজি না হয়। বাবাকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, আর তুমি ফেল করলে দাদি ম্যানেজ করবে। ও সব প্ল্যান করে ফেলেছ? এই মনিরাকে একদিন বাসায় নিয়ে না। আনতে তো চাই, ওকে আমি অনেকবার বলছিও, কিন্তু ও না একা আসতে চায় না। কেন? ওই বলে যে মন্তরা কি না কি ভাবতে। আচ্ছা মা, ওর মাকেও বলি সাথে। হ্যাঁ বল, অসুবিধা কি? সমস্যা তো ওখানেই মা। আবার কি সমস্যা? আচ্ছা, খুব ছোট্ট কিন্তু গভীর ব্যথার একটা রহস্য আছে। আবার কি হলো? মনটা খুব ভালো লাগতেছে আমার। তুই না একটা পাগল। নিয়ে নিয়ে মনিরা মেয়েটাকে আমার খুব পছন্দ, বুঝছিস?
এসব ছাইপাশ খাচ্ছ? এগুলো ছাড়তে পারো না? কিছু ছাইপাশ চাইলেও ছাড়া যায় না অন্তরা। আমি বুঝি কিছু জিনিস আমার জন্য খারাপ, কিন্তু আমি চাইলেও ছাড়তে পারছি না। আচ্ছা ঠিক আছে, খাও, কিন্তু বেশি খাও না। অবশ্য এসব ছাইপাশ খাওয়া লোকজন আমার ভালোই লাগে, পুরুষ পুরুষ একটা স্মেল আসে। ঘটনা শুনছো নাকি? কি মনির আপা আমাদের বাসায় আসতেছে এটা? ও তুমি জানো তাহলে? আমি ভাবলাম কিছু বলতেছো না, কিছু বলতেছো না, জানো নাকি জানো না। আমি না একটা জিনিস বুঝলাম না, মনির আপা কিভাবে কি করলো? সে এই বাসায় এর আগে একবারও আসে নাই, কিন্তু এই বাসার সবাই তার ভক্ত। অথচ আমি সবাইকে রান্না করে 3 বেলা খাওয়াইতেছি, আমার কোনো ভ্যালু নাই। ভ্যালুটা অ্যাকচুয়ালি রান্নাতে না, ভ্যালুটা আসে ব্যবহারে, আচরণে। তুমি না মাঝে মধ্যে আমাকে ঘুরে পেঁচে কি বলতেছো আমি বুঝি না, আবার মনে হয় বুঝি। তুমি একটু মনের আপার মতো হতে পারো না? তাহলে তো আমাকে আর হীনমন্যতায় ভুগতে হয় না। মা, সবাই দেখি বসে আছে। আপা কেমন আছেন? জি ভালো আছি। বসেন। আপনি কোথায় গেছিলেন? ও আমার মায়ের বাসায়। আমার মায়ের শরীরটা ভালো না, একটু ট্যাংরা মাছের ঝোল খেতে চেয়েছিল, তাই দিয়ে আসলাম। আহারে, মনে হয় বেশি দিন বাঁচবে না, বয়স হয়ে গেছে না। মানুষ কিন্তু মরে যাওয়ার আগে অনেক কিছু খাইতে চায়, যা যা খাইতে চায় না আপা সব কিছু খাওয়াই দিন। হ্যাঁ মা, কি বলতেছে সব? দোয়া করো যেন বেশি দিন বাঁচে। না না, মানুষের মরার কথা যতবার বলবো ততবার তার হায়াত বাড়ে। আপনি বলেন, যতবার খুশি বলেন। আরে আম্বিয়া, হ্যাঁ তোর জামাইয়ের খবর কি? কোনো খবর টবর নাই? কি বাইসে আছে না মরে গেছে রে? তবা তবা দাদিজান, এটা আপনি কি কন? হ্যাঁ বাইসা আছে, সুস্থ আছে। না, তুই না কইলি যে মানুষের মরণের কথা কইলে নাকি হায়াত বাড়ে। তোর জামাই কাঠ বাড়াই দিলাম। আম্মা আম্বিয়া পাটের মার আয় তো বাড়া দিছে। পাটের শোনো না মনিরা, তুমি কিন্তু আমাদের দেশে সবসময় আসো, তোমার খাবার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, নিজের শরীরের প্রতি যত্ন নাও না কেন? চোখের নিচে কালো পড়েছে কেন? এই সময় একদম শান্তিতে ঘুমাবা। আর এটাই তো ঘুমানো আনন্দ ফুর্তির সময়। আপনারা সবাই এত ভালো, এ বাড়িতে না আসলে জানতামই না। মানে কি অন্তরা তোমাকে আমাদের কথা বলেনি? অন্তরা বলছে বলছে, অন্তরা তো সব সময় বলে, সব সময় সবার কথাই বলে। মনিরা মনে রাখতে পারে না কিছু। আপা, আপনার কানের দুল দুটা দেখতেছিলাম, খুব সুন্দর। কত টাকা দাম? কতখানি সোনা এখানে? মানে এইটা অন্তরা শ্বশুর গতবার আসার সময় নিয়ে আসছিল। আমি বলতে পারবো না আপা, এত ব্যস্ত থাকি, আসলে পড়াও হয় না। এত সুন্দর। এই মনিরার বিয়ের সময় আমি এরকম দেখে 2টা কানের দুল বানাই দিব নে। টাকা কই পাবা মা? আমন্দিরা, শোনো মা, তুমি তোমার জন্য আমি একটা শাড়ি আনাইছি, খুব সুন্দর। তুমি কিন্তু যাওয়ার সময় মনে করে নিয়ে যেও, তোমার আমার খুব পছন্দ হয়েছে। কেন খামাখা আমার জন্য খরচ করতে গেলেন? আমার যা আছে তাতে আমি মানায় নিতে পারি, সমস্যা হয় না। এত বেশি কথা বলস কেন তুই? তোরে শখ কইরা মুরব্বী একটা শাড়ি দিতে চাইছি, তুই সেটা নিবি না? কি রঙের শাড়ি? হ্যাঁ সুন্দর আছে শাড়ি। তাই না? মনিরা পরবে, মনিরা না পরলে অন্তরা পরবে, আর আমি পরলাম। আপনার জন্য না, মানে আম্মা ওর কথা ভেবেই কিনে নিচ্ছে। শোনো না, তুমি কিন্তু যাওয়ার সময় নিয়ে যাবে আমার কাছে আছে শাড়িটা। হ্যাঁ আচ্ছা চলেন তো, সবাই খেতে আসেন।
টাইম হয়ে গেছে, আমি খাবার বানাই। চল আমি খাবার খাই। যাও আনাজ রাখবে, যা তুই যা খাবার বা। আসেন আপা, তো যা। আসেন। জি জি আসি আসছে প্রাইভেট খুবই বাবা। আরে মা আমাকে দিও না, দেখ তো কি আশ্চর্য, নিজের বাড়ির মতো মনে করে আপন করে দেখো সবাইকে বেড়ে দিচ্ছে। লক্ষ্মী মেয়ে। ভালোই তো হইছে, আমার কাম কমে গেছে। আমার শাকিলার বাপ আরে শাকিলের বাপ 24টা ঘন্টা শুধু শাকিলার বাপ। কে এই শাকিলার বাপ? তুই চুপ কর, খা খা। শোনো মা, কেউ কেউ যুগ যুগ ধরে পাশে থাকলেও কাউকে আপন করে নিতে পারে না, আর কেউ একদিনেই সবাইকে নিজের করে নেয়। এক্সকিউজ মি, আপনি কি আমাকে মিন করে কিছু বললেন? অন্তরা আগ বাড়ায় কেন কথা বলতেছো? ভাই একটা লজিক্যাল কথা বলছে, আর কাকে মিন করে বলছে সেটা গুরুত্বপূর্ণ না। এই তুমি খাওয়ার সময় এত কথা বলো কেন? চুপ করে খাও না, খাওয়ার সময় এত কথা বলতে হয় না। মনিরা আমার এক পিস মুরগি মাংস দে না, সেই স্বাদ হয়েছে দেখে বোঝা যেতেছে। আচ্ছা বড় লোকেরা কি মশলা দিয়ে রান্ধে, হ্যাঁ এত স্বাদ হয় কে? বড় পেস্টা দিও। হ্যাঁ ঠিক। আন্টি, আমরা বড় লোক না, যত্ন করে রানলে সব রান্নাই ভালো হয়। অন্তরা, অন্তরা, আমার কানের দুলটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপর ছিল। নিচে পড়ছে হয়তো, আমি খেয়ে খুঁজে দিচ্ছি। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। কেমন কথা বলেন? ও কানের দুলের কি পাতলা গজাইছে যে উড়াল দিয়ে চলে যাবে? আর যদি উড়াল দেয়ও বেশি দূর যাইতে পারবে না, এই ঘরের মধ্যে কোনো জায়গায় আছে। কি জানি, আমি তো সবই খুঁজলাম। আসো না একটু মা, একটু দেখো না কোথায় আছে। ভালোভাবে থাকিস, হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করিস। তুমি আমার সাবধানে বাসায় দে। আচ্ছা আপা, খুব ভালো লাগলো। মনেই হয় নাই সারাটা দিন পরের বাড়িতে ছিলাম। পরের বাড়ি হবে কেন? আপনি তখন আমাদের আত্মীয়। কি বলছেন আপা এসব? তুমি কিন্তু আবার এসো মা। আমার না খুব পছন্দ হয়েছে আপনার এই মেয়েটাকে। তাই না? অবশ্যই আসবো, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আপা আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? মন খারাপ করেন না আপা, এক জোড়া দুল হারাইছে তো কি হয়েছে, আরো 1000 জোড়া দুল আসবে। আল্লাহ আপনার বরকত করুক। আমিন সুম্মা আমিন। না আসলে এই বাড়িতে এরকম তো কখনো হয়নি, সেই জন্য। থাক না আপা, হয়েছে কি, এমন একটা দিনে ঘটনাটা ঘটলো, আমার তো খুবই খারাপ লাগতেছে। কোনো সমস্যা নাই, আমাদের সাথে তো একটাই ব্যাগটা যদি খুইলা দেখাই দিতে পারি তাহলে মনে করেন আপনারাও সবাই ক্লিয়ার থাকলেন, আমার মনেও শান্তি পাইলাম। ছি ছি আপা, আপনি সব কি বলছেন? আপনি এগুলো নিয়ে ভাববেন না তো, আপনি আসেন। না না আপা, বোঝেনি তো, জিনিস যায় যার, ইমান যায় তার। আরে আপনি যদি নিয়ে ভেবেন না তো। না না কোনো সমস্যা নেই, দে তো আমার ব্যাগটা দে। অন্তরা না, দেখাই দিলে বোঝেন না আপা, আমিও শান্তিতে থাকলাম, আপনাকেও কোনো সন্দেহ আর থাকলো না। কি টাইপের একটা সিচুয়েশন। মনিরা, এটা কি করছস? এটা তো আমার দুলটা। মা,
খুবই শর্মের কথা। কেন যে ঘটনাটা আম্মা। ঘটলো? হ্যাঁ, এই যে এই আমার মনে রাখো তো। খুবই শখ আছিল কবির রে মনের মতো একটা মেয়েরে বিয়ে করামো। না আসলে ওরা কেমন কিসিমের মানুষ জানি। আম্মা আপনি বিশ্বাস করেন, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। এটা কি এখন কি হবে মা? মা, আমি নিজের চোখে জিনিসটা দেখছি, মনিরাই এই কাজটা করছে। আমি আমার নিজের চোখে অবিশ্বাস করি কি করে আপা? আচ্ছা তুমি নিজের চোখে দেখছো, তখন তো কিছু বলো নাই, তখন বললো না কেন? কি করে বলবো? আপনি যেভাবে ওকে আদর করেন সেখানে কি আমি কথাটা বলতে পারি? আচ্ছা বাদ দাও, আসলে মায়ের মনে হয় এমন একটা দুলের শখ আছিল। ছোট মানুষ তো, আর অভাবের মধ্যে বড় হয়েছে, লোভ সামলাতে পারে নাই। আম্মা আমি না বুঝতেছি না এখন কি করব। কিছুই হবে না আপা, এই ছোট লোক ফ্যামিলির মেয়ে নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আমি এটা কাজ করি, ভাত চড়াই, অন্তরার আবার খুব মাথা ধরছে। যা তুই ছাড়া বল আর কে আছে আমার মনে রে তো কাছে, মেঘ ছাড়া বল জল কি বাঁচে, পড়েছি আমি তোরই আছে। জান রে জান রে আমি তোকে শুধু চাই, ও জান রে জান রে। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেন ফেমিকল, যেন কাশফুলের নরম ছোঁয়া। তোর বিহানে মরে যায়। ও কবির, মনিরা তো বাসায় নাই। আমি আপনার সাথে কথা বলতে আসছি আন্টি। ও আচ্ছা, ভিতরে আসো। মনিরার মনটা খুবই খারাপ, কারোর সাথে ঠিকমতো কথাবার্তা বলে না, আমার সাথেও বলে না। এটা তুমি কি বললা? অবশ্যই অবশ্যই মনিরা আমার নিজের মেয়ে, আমার পেটের সন্তান, আমার বড় সন্তান। আন্টি প্লিজ আমাকে সত্যি কথাটা বলেন, সত্যি কখনো লুকানো রাখা যায় না। তোমারে কি কেউ কিছু বলছে? বলার মানুষের তো অভাব নেই আন্টি। এটা তো আবার একটা গল্প। আমার বিয়ের ৬-৭ বছর পর্যন্ত আমার কোনো সন্তানাদি হইতেছিল না। আর ওদিকে আমার বড় বোন শাহিদা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। সেই সন্তানই মনিরা। আমি মনিরা রে আমার কাছে নিয়ে আসলাম পালার জন্য। মনিরারে আমার কাছে আনার 2 বছরের মাথায় অন্তরা হইল। আমার ঘর আলো কইরা, খোল আলো কইরা অন্তরার জন্ম হইল। বুঝলাম আন্টি। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি মনিরাকে বিয়ে করব। এটা কি বললা? এটা কি করা সম্ভব? তাছাড়া এই বাড়ির 2টা গরিব মেয়ে তোমাদের পরিবার নিবে? তুমি একটা চোর একটা মেয়ে বিয়ে করবা? হ্যাঁ, আমি একটা চোর মেয়েকে বিয়ে করব, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আমার তো সমস্যা আছে। মনিরা তো
অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, ওর হাতে আংটি পরানো আছে। আমি আমি ওই ছেলেদের কথা দিয়ে ফেলছি, আমি কি করে এখন তাদেরকে না বলবো? কবে বিয়ে? ডেট ডেট এখনো ঠিক হয় নাই, হইলে আমি জানাই দিব। আচ্ছা আচ্ছা, মনিরা কি তোমার কিছু বলে নাই? দেখছো মেয়েটা ছোট্ট মেয়েটা, দেখছো? আচ্ছা বিশ্বাস করেন, আমার না প্রথম থেকেই সন্দেহ হতো যে মনির আপনার মেয়ে কিনা। কারণ একজন মা তার মেয়ের সাথে কখনো এইরকম আচরণ করতে পারে না। আপনার কাছে মনিরা হয়তো আপনার মেয়ে না, কিন্তু মনিরা যে আপনাদেরকে কতটা ভালোবাসে সেটা আপনারা জানেনই না। সেই ভালোবাসার মর্যাদাটা আপনাদের দেওয়া উচিত ছিল। হলো তো আপনি একজন মা, একজন মেয়ে। দাঁড়াও বাবা, শোনো বাবা, অভাবে যে না পড়ছে সে কোনোদিনও বুঝবে না। অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। অন্তরার বাবা যখন মারা গেল তখন আমি আমার এই দুইটা মেরে নিয়ে এমন অকুল দড়িয়ে পড়লাম। আমি কিভাবে কি করব, কিভাবে বাঁচবো, আমি কোনো কুল কিনারা পাইতেছিলাম না, আমি এর কোনো সমাধানও পাইতেছিলাম না। আমি তখন নিজের স্বার্থ দেখতে গিয়া, আমার নিজের পেটের মেয়ের স্বার্থ দেখতে গিয়া নির্দয় পাষাণ হয়ে গেলাম। আমার ভিতরে মায়ের দয় নাই এমন তো না। যত যাই বলো, মনিরার আমি পেটে না ধরতে পারি, কিন্তু মনিরা আমার মেয়ে, আমার বড় সন্তান। শোনো বাবা, তোমার যা মন চায় তুমি তাই করো। এত কিছুর পরেও যখন তুমি মনিরারে বিয়ে করতে রাজি হইছো, আমি চাই তুমি মনিরারেই বিয়ে করো। আমার দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে বাবা। কিছু মনে করবেন না আন্টি, কিন্তু আপনার একটা কথাও আমার বিশ্বাস হইতেছে না। মনিরা, এমন করতেছো কেন? কেমন করলে স্বাভাবিক হবে? দেখো, আমি ওদের কথা কোনো কথা বিশ্বাস করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে মিথ্যা বললা কেন? আমি কি মিথ্যা বলছি? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার মা বললো। মা মিথ্যা বলছে। মা চায় না আমার বিয়ে হোক। তো আবার অন্তরা শ্বশুরবাড়িতে আমি যে থাকি, এটা তো আরো সমস্যা। কেন? আমি গেলে সংসারকে দেখবে। সংসারের কথা চিন্তা করে মা কখনো আমার বিয়ের কথা বলেইনি, অথচ সে বুঝে না যে সে না বললেও সংসারের দায়িত্বটা আমি নিতাম। জীবনের অনেক অদ্ভুত সত্যকেও না আমাদের মাঝে মধ্যে মেনে নিতে হয়।
এই দুনিয়াটা যেমন ভালোবাসে তেমন স্বার্থপর তারও। তুমি যে এই যে সবার কথা এত ভাবো, নিজের কথা একবার ভাবো। নিজের কথা আমি ভাবি না, কিন্তু আমি তো ভাবি। আমি তোমাকে আজকেই বিয়ে করব। তুমি করবো আমাকে বিয়ে? হ্যাঁ, হ্যালো বাবা, বল। মা, মা আমি মনে রাখে পাইছি। হ্যাঁ, বাসায় নিয়ে আয় না বাবা, ও নিশ্চয় এখনো খুব মন খারাপ পড়ে আছে, তাই না? নিয়ে আয়। মা বাসায় আসবো, কিন্তু আমি বাসায় আসার আগে আজকে মহিলাকে বিয়ে করে নিয়ে আসতে চাই। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা, তুই আর আরমান যদি একই কাজ করিস তাই তোর বাপ চাচারা আমাদেরকে আস্ত রাখবে? মা, মনিরা চোর না মা। মনিরার ব্যাগে ওই কানের দুল ঢুকাইছিল অন্তরার অন্তরার মা। ওরা কোনোভাবেই চায় নাই মনিরা এই বাড়ির বউ হয়ে আসুক। খুবই ঠিক কি বলছিস এসব? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। মা বিশ্বাস করো, আরমান আমাকে সবকিছু বলছে, আরমান নিজের চোখে দেখছে। এই কারণে ও রাগ করে আর বাসায় আসে না। আমি না কিছুই বুঝতে পারছি। মানুষকে আসলে বিশ্বাস করা খুব কঠিন বাবা। কি যে কখন। আচ্ছা শোন, তোর যা ইচ্ছা সেটা তুই কর। মা তুমি দাদিকে দাও তো, দাদিকে ফোনটা দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ধর। মা, এই যে কবির। হ্যাঁ বল ভাই। দাদি, আমি যদি আজকে মনিরাকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তুমি বাবাকে ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ পারবো রে ভাই, পারবো। কর, বিয়া কর, তোর উপর আমার ভরসা আছে রে ভাই।